রায়ান আর মল্লার দুজনে ঘরের দরজার সামনে অপেক্ষা করছে। যদি পোস্টম্যান ঢুকে আসে, দাদুর কাছে ওদের চিঠিটা পৌঁছে দেয় রাস্টিকেশনের, ডিন স্যার ঠিক পাঠাবেন। সেই জন্য একেবারে চিরুনি তল্লাশি করে প্রত্যেকটা লোককে ভেতরে ঢোকাচ্ছে। ওদেরই যে কাজ করে সে বাজার থেকে বাজার করে এনেছে, সেই বাজারগুলো পর্যন্ত একটা একটা করে দেখেছে সেখানে কোনো চিঠি আছে কিনা। বুঝতে পারছে না কি ব্যাপার ঘটছে। মল্লার বলছে এইভাবে কি হয়, খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই, দুজনে পাহারায় বসেছে। ওদিকে কলেজের মধ্যে পারুল ভাবছে যে এই দাদুর নাতি খুব সাংঘাতিক, ও কিছুতেই চাইবে না যে চিঠিটা বাড়ি অবধি পৌঁছোক। সবার কাছে চিঠি পৌঁছে গেছে। দেখেছে পিয়ন চিঠি নিয়ে যাচ্ছে, এগিয়ে এসছে পারুল, জিজ্ঞেস করেছে কার নামে চিঠিটা যাচ্ছে। তখন জানতে পেরেছে রায়ানের নামে চিঠি আছে। বলল, দেখো আমি রায়ানের চিঠিটা দিয়ে দেবো, বসুবাড়িতে ও থাকে, বন্ধুরা জানিয়েছে। বলছে আচ্ছা তাহলে তো আমার সুবিধে হয়। বলল হ্যাঁ তুমি বাড়ি চলে যাও। পারুল চিঠিটা নিয়েছে, এবার কি করে বসুবাড়িতেও ঢুকবে, তাই চলে গেছে। ওদেরই বন্ধু বান্ধবের একটা যাত্রা দল ছিল যারা নাটক করতো, পোশাক আশাক ওদের কাছ থেকে পড়েছে। ও একটা ধোপানি সেজেছে, ধোপানি সেজে রায়ানদের বাড়িতে ঢোকার চেষ্টা করেছে। ওরা কিছুতেই ঢুকতে দেবে না। এদিকে তার আগেই এসছিল ওদের দাদার একটা পার্সেল, সেই পার্সেলটা দাদা খুলতে বারণ করছে, কিন্তু রায়ান শুনছে না। বৌদির জন্য একটা নাইটি গিফট করবে বলে এনেছিল, সেই নাইটিটাকেও খুলে দেখেছে। খুব বিরক্ত হয়েছে ওর দাদা। এরপরেই এসছে এই ধোপানি, তাকে কিছুতেই ঢুকতে দিচ্ছে না। যে ধোপার বিয়ে হয়ে গেছে বলছে, ওদের বাড়ির কাজের লোকটা বলছে বিয়ে তো হয়ে গেছে, তাকে বাড়িতে ঢুকতে দেবে না, আটকে দিচ্ছে। কোনো রকমে ঢুকেছে। বলছে রায়ান মুখটা যেন তোমার চেনা চেনা লাগছে, অর্ধেক হিন্দি অর্ধেক বাংলায় কথা বলছে। এইভাবে ও ভাবছে আমি দাদুর ঘরে কোনো রকম ঢুকে যাই। ঢুকে গিয়ে চিঠিটা এক কোনায় রেখে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বাড়ির লোকজন পারুলকে ধরে ফেলেছে। ধরে ফেলে বলছে এই সন্ধেবেলা বাড়িতে চোর এসছে। ও বলছে আমি ধোপানি। বলছে ওদের ধোপার কবে আবার বিয়ে হলো। তারপরে ও কোনো রকম ওখান থেকে পালিয়ে গেছে। রায়ানের কাছে ফোন এসছে, ওর এক বন্ধুর বাড়িতে চিঠি চলে গেছে। চিঠি যেতেই ওর বাবা খুব বকাবকি করেছে, বাড়িতে ঢুকতে দেবে না। বলছে একটা রাত তোরা থাকতে দিবি। বলছে দাদু তো জানে না, হঠাৎ করে তুই এলে সমস্যা হবে, তুই অন্য কোথাও একটু থাকার চেষ্টা কর। তারপরে জানতে পেরেছে যে পারুল ধোপানি সেজে এসছিল রায়ানদের বাড়িতে। ও বলেছিল ও নাটক করবে, বুঝে গেছে ওটা পারুল ছিল। পারুল তার মানে চিঠিটা নিশ্চয়ই দাদুর ঘরে দিয়ে গেছে। চিন্তায় পড়ে গেছে এইবার কি হবে। দাদুও বাথরুম থেকে বেরিয়েছে। ওদের যে কাজ করে সেই লোকটাও ন্যাড়া গোয়ালের লোক, সে দাদুর কাছে গিয়ে হয়তো বলে দেবে রায়ানদের নামে চিঠি এসছে। ওদিকে আমরা দেখেছি টগরকে ফাঁসানোর চেষ্টায় ব্যস্ত রাহুল, ওকে একটা ফোন কিনে দিয়েছে। ফোনটা পেয়ে খুব খুশি। দুজনের ছবি তুলতে চেয়েছিল, কিন্তু ছবি তুলতে দেয়নি রাহুল। বলছে আমি একদম এসব পছন্দ করি না, তুমি ফেসবুকে ছাড়বে, দেখো অনেকেই এটা সহ্য করতে পারবে না। বুঝেছে টগর। বলছে হ্যাঁ ঠিকই বলেছো, অনেকে হিংসে করতে পারে, তোমার মতো একটা সুন্দর ছেলে আমার বর হবে। ও ভাবছে বর, বাবা এ তো একবারে এগিয়ে গেছে, একে ফাঁসানো কোনো ব্যাপারই না। বলছে চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। বাইক করে পৌঁছতে গেছে, ও তো খুব খুশি। ওদিকে গোপাল তার স্ত্রীকে নিয়ে বাড়ির মধ্যে হইচইয়ের মধ্যে রয়েছে। চরম বিপদ হতে যাচ্ছিল, সেখান থেকে বাঁচিয়ে দিয়েছে গোপাল। এইভাবে আমরা দেখছি ওদের সংসারটাও ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাচ্ছে। এদিকে দাদু চিঠিটা কি আদৌ পাবে? পারুল সকলকে বলেছে আমি কাজটা করে চলে এসেছি। পারুলের বুদ্ধির প্রশংসা করে বন্ধুবান্ধব সকলে, সবাই খুব খুশি হয়। যদি চিঠিটা দাদু পায় তাহলে দাদু রায়ানকে ছেড়ে কথা বলবে না। যদিও পারুলের বাড়িতে ঢোকা নিষেধ ছিল, সকলকে জানিয়ে দিয়েছে ওই ধোপানি আর কেউ নয় পারুল। পারুল এসেছিল, সবাই শুনে অবাক যে পারুল এই বাড়িতে এসেছিল, কী করতে এসেছিল, তাও একটা
সেজেগুজে এসছে, কেন এসছিল, কী ব্যাপার, সেই খোঁজখবর সবাই শুরু করে দিয়েছে। কিন্তু রায়ন মল্লার তো জানে পারুল এমনি এমনি আসবে না, নিশ্চয়ই চিঠিটা দাদুকে দিতে এসছে। এবার দাদু যদি না পড়ে তাহলে ওর পরিশ্রমটাই বেকার হয়ে যাবে। যদি জানতে পারে রাস্টিকেশনের চিঠি, তখন একটা কড়া পদক্ষেপ নেবে দাদু। এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।